বসের ফ্রেন্ডকে মেয়েটি জিজ্ঞাসা করে তার বসের ব্যাপারে, কেন সে সবসময় গম্ভীর থাকে। তখন তার ফ্রেন্ড জানায় সে প্রথম থেকে এমন ছিল না, তার বাবা তার সাথে নোংরা আচরণ করত, সেজন্য সে এরকম হয়ে গেছে। মেয়েটি জলের গ্লাস নিয়ে বসের ঘরে যায়, তখনই তার ফোন আসে গ্র্যান্ডমাদারের, আর সে জানায় এক্ষুনি তুমি আমাকে দেখতে এসো, তোমার অনেক বয়স হয়ে গেছে, তুমি এখনো বিয়ে করনি, তোমার জন্য মেয়ে খুঁজছি। জ্যাক বলে, ঠাম্মি আমার অনেক কাজের প্রেশার, আমি এখন যেতে পারবো না। তবে ওপর থেকে আওয়াজ আসে আমার অনেক বয়স হয়ে গেছে, আমি যদি হট করে মারা যাই। জ্যাক বলে ঠিক আছে। তখন মেয়েটিকে দেখে জ্যাক বলে, তুমি আমার সঙ্গে আমার ফ্যামিলির কাছে যাবে। জ্যাক যখন মেয়েটিকে নিয়ে যায়, তার গ্র্যান্ডমাদার দেখে ভীষণই খুশি হয়, বলে আমার সুন্দর নাতবো। তখনই তার বাবাকে দেখে তার ভাইকে নিয়ে আদর করতে, আসলে এটা তার স্টেপ মাদারের বেবি। আর তার মনে পড়ে যায় পুরনো স্মৃতি। জ্যাক যখন ছোট ছিল তাকে বারবার লাথি ঝাঁটা মারত, তার মাকে তাড়িয়ে দিয়ে তার বাবা আরেকটি বিয়ে করেছিল, তারই সন্তান নিয়ে আজ এত আনন্দে। জ্যাকের কাছে তার বাবা এসে বলে, যতই তুমি আমাদের থেকে দূরে থাকো না কেন, তুমি কিন্তু দিন শেষে আমাদেরই পরিবার, এটা তোমাকে বহন করে যেতেই হবে। তখনই তার ঠাম্মির কাছে চলে আসে তার বাবার স্টেপ ডটার, যে আসলে জ্যাককে পছন্দ করে শুধু জ্যাকের টাকার জন্য। সে চায় জ্যাককে পটিয়ে বিয়ে করে তার সম্পত্তি কোম্পানির সব নিজের নামে লিখে নেবে, যেটা তার মা করে এসেছে। সে জানে যে এই মেয়েটির সাথে জ্যাক সম্পর্কে রয়েছে, সে বাথরুমে গেলেই সেই মেয়েটিকে হুমকি দেয় সে স্টেপ ডটার। তখনই সেখানে জ্যাক চলে আসে, তার কোম্পানির এমপ্লয়কে সেখান থেকে নিয়ে চলে যায় কোম্পানিতে। তার ফ্রেন্ড তাকে বলছিল যে তোর বাবার স্টেপ ডটার তোকে প্রথম থেকেই পছন্দ করে। জ্যাক জানিয়ে দেয় মরে গেলেও আমি তার কখনো হব না। জ্যাকের বার্থডেতে একটি গিফট নিয়ে তার কোম্পানিতে হাজির হয়ে যায় সেই মেয়েটি, আর জ্যাক বলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে দাও, নাইলে দারোয়ান ডেকে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করতে হবে। কুচুটে মেয়েটি সেখান থেকে চলে যায়। অন্যদিকে তার অফিসের এমপ্লয় একটি পার্টিতে এসে প্রচন্ড ড্রিঙ্ক করে। জ্যাকের ফ্রেন্ড সবটা দেখে জ্যাককে পাঠিয়ে দেয়। জ্যাক তাকে নিতে চলে আসে সেই বার্থডে পার্টিতে, আর সে দেখে এতটাই ড্রিঙ্ক করে আছে জ্যাককে চিনতেই পারছে না। সে কোলে নিয়ে তার বাড়িতে নিয়ে যায়, তবে সে তার বাড়িতে খুব বাচ্চাদের মতো করছিল। জ্যাককে জড়িয়ে ধরে কিস করে দেয়। জ্যাক কি আসলে ভালোবেসে ফেলবে এই মেয়েটিকে? মেয়েটি ড্রিঙ্ক অবস্থায় শুধু জ্যাকের নামই করছিল, তাহলে কি গোপনে ভালোবাসে মেয়েটি জ্যাককে?